তো আপনারা জানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকে বলা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যে ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, যিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ এবং সমস্ত কারণের পরম কারণ। তদুপরি নৈমিষারণ্য ক্ষেত্রে যেখানে এই ভাগবতম কথা আলোচনা হয়েছিল, তো সেখানে সমস্ত মুনি ঋষিগণের পক্ষ থেকে শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে 6টা প্রশ্ন রেখেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ভগবান কোন কোন অবতারে কি কি লীলা বিলাস করে থাকেন তা আমাদের কাছে বর্ণনা করুন। তার উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী এই মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন এবং রাম অবতারের কথা বর্ণনা করে তিনি যখন দশম স্কন্ধে সরাসরি এই কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করতে যাবেন, তখন তিনি উল্লেখ করলেন যে এতে চাংসকলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে মানে এই সমস্ত যাদের কথা আমি এতক্ষণ বললাম এরা সকলে হচ্ছে অংশ বা কলা, আর কৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং ভগবান। তদুপরি কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে যখন সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে এই ভগবদ গীতার বাণী শোনাচ্ছিলেন, তো 11 অধ্যায় এসে তিনি তার বিশ্বরূপ অর্জুনের সামনে প্রকাশ করেছিলেন। তো ভগবানের সেই যে বিশ্বরূপ সেটা অত্যন্ত বিভৎস। সাধারণত ভগবানের ভক্তরা ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে আনন্দ প্রাপ্ত হন না। তো অর্জুনও আনন্দ প্রাপ্ত হননি। তিনি ভগবানকে মহাবাহু বলে সম্বোধন করে বলেছিলেন, হে মহাবাহু, হে কৃষ্ণ, তুমি তোমার এই বিশ্বরূপ সম্বরণ করো। হ্যাঁ, বিশ্বরূপ সম্বরণ করো, আমার কাছে তোমার পূর্বের নাই, দ্বিভুজ রূপে প্রতীয়মান হও। আর তুমি যে ভগবান তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ ইতিপূর্বে নারদ, ব্যাস, অসিত, দেবল প্রভৃতি বড় বড় মুনি ঋষিগণ তোমাকে এক বাক্যে ভগবান বলে স্বীকার করে গেছেন। কাজেই কৃষ্ণ যে ভগবান তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এই জগতে আমরা যত রকমের কথা শুনি তার ভিতরে এই ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রবণ। আর যত রকমের কথা আমরা বলে থাকি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু কথা বলা। তবে সেই যে ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে এবং লীলা আছে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রবৃত নিয়মিত শরণীন কাল এতাদিশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব দিশমিহ জানি নানুরাগ। অর্থাৎ মহাপ্রভু যে শিক্ষাষ্টম লিখেছেন তাতে এই কথা বলেছেন যে ভগবান কৃপা করে কি করেছেন, বহু প্রকার নাম বিস্তার করেছেন এবং তার এই নাম গ্রহণের কোনো নিয়ম কাল রাখেন নাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ভক্তরা কি করতে পারেন, তারই নাম গ্রহণ করতে পারেন। কিন্তু আমার দুর্দৈব যে ভগবানের এই নামে আমার রতি জন্মিল না। তারপরে বলছে যে ভগবানের বিষ্ণুর সহস্র নাম আছে। মহাপ্রভুর আরেকজন ভক্ত দ্বিজ হরিদাস যার নাম, তিনি কৃষ্ণের 78 নাম লিখে গেছেন। এইভাবে ভগবান তার বহু নাম বিস্তার করেছেন এবং এই নাম গ্রহণের কোনো রকম স্থান কাল বিচার রাখেন নাই। তারপর নাম, তারপর আছে তার রূপ। ভগবান হচ্ছেন অনিন্দ সুন্দর। এই জগতে যত রকমের সুন্দর রূপ আছে সব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছে। তার এই রূপ অনন্ত রূপ। তারপর আছে কি গুণ। ভগবান 64 প্রকার গুণের অধিকারী আছেন। তার ভিতরে প্রথম যে 50টা গুণ আছে, যে কোনো সাধক ভক্ত সেই 50টা গুণের কিছু কিছু সে অর্জন করতে পারেন। তার ঊর্ধ্বে যে 5টা গুণ আছে সেটা শিব ঠাকুরের মধ্যে আছে। তার ঊর্ধ্বে 60টা গুণ আছে বৈকুণ্ঠে, যে ভগবান বিষ্ণু তত্ত্ব আছে, বিষ্ণুগণ তাদের ভিতরে রয়েছেন। তার ঊর্ধ্বে যে 4টা গুণ আছে এটা কত ভগবান কৃষ্ণের মাঝে আছে, আর অন্য কোনো স্বরূপে তা নেই। সেই 4টা গুণ হচ্ছে রূপ মাধুরী, বেণু মাধুরী এবং লীলা মাধুরী, এবং তিনি তার ভক্তগণের দ্বারা
পরিবেষ্টিত থাকেন। এই চারটা গুণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মাঝে আছে। এরকমভাবে ভগবান তিনি তারই নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি বিস্তার করেছেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে অবতীর্ণ হয়ে বহুবিধ লীলা বিলাস করে গেছেন। তো সেই যে পরমেশ্বর ভগবান তিনি এই কলিযুগের প্রথম সন্ধ্যায় সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন। তো শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী তিনি দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণ লীলা বর্ণনা করবার পরে যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তখন তিনি উল্লেখ করেছেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সঙ্গ পঙ্গ সদবার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়ে যজন্তি সুমেধসহ। এই কৃষ্ণ আগামী কলি যুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন, এই কলি যুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। তো সর্বশেষে এই শ্লোকেতে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানকে এই যুগেতে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি কি করলেন, এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করলেন এবং তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনই প্রদান করেননি। এই জন্য মহাপ্রভুর পারিষদ ভক্তবৃন্দের মাঝে যারা বৈষ্ণব পদকর্তা ছিলেন তারা বর্ণনা করেছেন যে অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলে তারিম, যে যত যত অবতার এসেছেন ভগবানের তার মধ্যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে অবতার এই অবতার হচ্ছে কি সমস্ত অবতারের সার অবতার। কেন তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীকে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনই প্রদান করেননি। তো সেটা কি এমন বস্তু যা গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান প্রদান করে গেছেন আর অন্য কোনো স্বরূপে তিনি কখনই প্রদান করেননি? সেটা হচ্ছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন। কিরকম ভাবে, যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব। তাই আমাদের কর্তব্য হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। আর এইভাবে তারা কি করতেন, পরমেশ্বর ভগবানকে ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করতেন। সেইখানে জীবের সাথে ভগবানের যে প্রেমময়ী যে সম্পর্ক সেটা ছিল না। তো গৌরাঙ্গ আর সেই পরমেশ্বর ভগবানকে যে কেউ এই যে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুরভাবে তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে তার সেবা করতে পারা যায়। তো গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তা জানত না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি লীলায় 4th পরিচ্ছেদে বর্ণিত আছে মহাপ্রভু তার ভক্তগণের কাছে বলছেন যে চারিভাবে ভক্তি দিয়া নাচাইমু ভুবন, অর্থাৎ এই যে দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের ভক্তি প্রদান করে আমি সমস্ত জগৎবাসীকে নৃত্য করাবো। এবং তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র মানে কে যোগ্য আছে কে অযোগ্য আছে তা বিচার করলেন না। যাকে আগের কাছে পেলেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে 2 ভাই ছিল জগাই আর মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকেও অযাচিতভাবে অর্থাৎ ওরা কোনো কিছু পেতে চায়নি আর বিনা সাধনায়, ওদের কোনো সাধনা ছিল না, তথাপি
তাদের কাছে গিয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করেছেন, এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। তো ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা করে গেছেন। তিনি এই মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাতে তিনি এই জগাই মাধাই উদ্ধার লীলা কার্য বর্ণনা করলেন যে যখন এই নবদ্বীপে গঙ্গার তীরে এই জগাই মাধাই উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা তাদের বাহনে করে রথে চড়ে এসেছিলেন এই জগাই মাধাই উদ্ধার লীলা দেখতে। তাদের মাঝে আবার যে ধর্মরাজ মানে যম মহারাজ, তিনিও তার সচিব চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে এই জগাই মাধাই লীলা দর্শন করতে, উদ্ধার লীলা দেখতে এসেছিলেন। তো যখন এই জগাই মাধাই উদ্ধার কার্য সম্পন্ন হয়ে যায়, তখন সেই সমস্ত দেবতাগণ তারা তাদের রথে করে বাহনে করে ফিরে যাচ্ছিলেন। তাদের মাঝে এই ধর্মরাজ যম মহারাজ তিনিও ফিরে যাচ্ছিলেন। ফিরে যেতে যেতে তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত, তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধাই তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল এবং তাদের সেই পাপ কর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে ধর্মরাজের এই যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় তা স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে। দেখুন এই জগৎ সংসার মাঝে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে কোর্ট কাছারিতে গিয়ে সাক্ষী প্রমাণের অভাবে উকিল তার ধরে তার হাত থেকে আমরা কি করি, রেহাই পেয়ে যাই। কিন্তু চিত্রগুপ্তের এই যে দপ্তর, এখানে কিন্তু এই উপায় নাই, কোনো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। সেখানে সাক্ষী প্রমাণের কোনো দরকার হয় না, উকিল মুক্তার ধরবার কোনো অবকাশ নেই, একেবারে নির্ভুলভাবে তা লিপিবদ্ধ হয়ে যায়। এখন সেই যে চিত্রগুপ্ত, তিনি এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পতনায় জম আসে পিছে। যে এই জগৎ সংসারে থেকে আমরা মন্দ কর্ম করি কি ভালো কর্ম করি, উভয় কর্মের ফলটাই আমাদেরকে ভোগ করতে হবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। তখন সেই চিত্রগুপ্ত খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজ যম মহারাজের কাছে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাধাই তারা দুই ভাই তাদের জীবনে এত পাপ কর্ম করেছে, তা যদি এক্ষণে আপনার কাছে 1000 জন সরকার 100 বৎসর ব্যাপী তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের এই পাপ কর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। আর তাদের সেই পাপ কর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি এক্ষণে কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হলেন? এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দয়ার অবধির কথা চিন্তা করে তিনি মূর্ছিত হলেন। কারণ এই যে জগাই মাধাই এত পাপ কর্ম করেছিল, তাদেরকে যে সে পাপ কর্মের ফল ভোগ থেকে অব্যাহতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তা নয়। এমনকি জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্যকর্ম করার ফলে সেই পুণ্য বলে তারা স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করেন, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তাও নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদেরকে যে কোনো একটা মুক্তিপথ প্রদান করে ছেড়ে দিয়েছেন তাও নয়। তাদেরকে কি করা হয়েছে, বিনা সাধনায় অযাচিত ভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিলেন। এই জন্য ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে বললেন এই দয়ার অবধির কথা চিন্তা করে।
এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় ৮ম পরিচ্ছেদে বর্ণিত আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসী প্রতি যা দয়া প্রদর্শন করে গেছেন, তা যদি তুমি বিচার করো তাহলে তোমার এই চিত্তবৃত্তি কি হবে? চমৎকৃত হয়ে যাবে। এই জন্যে বৈষ্ণব পদকর্তারা বলেছেন কি, যে অবতার সার গোড়ায় অবতার কেননা ভজিলে তারে। যে গৌর অবতার ভগবান হচ্ছেন সরাট পুরুষ, যে আমি এই জগতে অবতীর্ণ হয়ে কোন স্থান কাল পাত্র যোগ্য অযোগ্য বিচার না করে যাকে আগে কাছে পেব তাকে আমি এই বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দেব, এবং তাই তিনি করে গেলেন। এখন এইরকম ভাবে তিনি নাম প্রেম প্রদান করে আমাদের এই ভারতবাসীগণের উদ্দেশ্যে তিনি একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন। তার সেই বিশেষ আজ্ঞাটা হলো কি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। যার জন্য এই ভারত ভূমিতে মানে মানব জন্ম হয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বিশেষ আজ্ঞাটা প্রদান করলেন। তার কারণ হচ্ছে এই যে ভারত ভূমি এই অত্যন্ত পুণ্য ভূমি। পূর্বকাল থেকে দেখা গেছে যখন এই পরমেশ্বর ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে তিনি কোনো বিশেষ কার্য বা লীলা করতে ইচ্ছা করেছেন, তখনই তিনি ভারত ভূমিতে অবতীর্ণ হয়ে করে গেছেন। যার দরুন এই ভারত ভূমি হচ্ছে ভগবানের পদাঙ্কিত ভূমি, তার লীলাক্ষেত্র। এই ভারতবর্ষব্যাপী ভগবানের অনেক পবিত্র ধাম আছে, অনেক পবিত্র তীর্থ আছে। এই সমস্ত ধাম বা তীর্থাদিতে আছে অনেক পবিত্র কুণ্ডাদি আছে। তদুপরি এই ভারত ভূমির অনেক নদ নদী আছে অত্যন্ত পবিত্র। তদুপরি যুগ যুগ ধরে এই ভারত ভূমিতে অনেক মুনি ঋষিগণের আগমন ঘটেছে। হ্যাঁ, যার ফলে এই ভারত ভূমিতে মানব জীবন লাভ করবার ফলে আমরা এই সমস্ত ধাম বা তীর্থাদিতে গমনাগমন করতে পারি। এই সমস্ত পবিত্র কুণ্ডাদি নদ নদীতে স্নানাদি কার্য করার ফলে আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ রাশি আছে তা দূরীভূত হয়, আমাদের চিত্তবৃত্তি নির্মল হয়, ভগবানের আরাধনা করার ক্ষেত্র প্রশস্ত হয়ে যায়। তদুপরি সাধু সঙ্গ করবার অপূর্ব সুযোগ আমরা লাভ করতে পারি। এই জন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে যাদের মানব জন্ম হয়েছে তারা প্রথমে কি করবেন? নিজের মানব জীবনকে সার্থক করবেন। তা আমাদের যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে কি একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে। তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে শ্রেষ্ঠ জীবন, দুর্লভ জীবন। কারণ জীব এই মানব জীবন প্রাপ্ত হইলেই সে কি করতে পারে? ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করতে পারে। আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে 4 প্রকার কর্ম করে তাদের জীবনটা অতিবাহিত করে। সেই 4 প্রকার কর্ম কি? এই আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। যখন খিদে পায় খাদ্য গ্রহণ করে, তারপরে তারা তাদের সুবিধা অনুসারে যেখানে সেখানে একটুখানি ঘুমিয়ে নেয়। তারপরে আর কি করে? অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যার দরুন প্রত্যেকের ভিতরে আত্মরক্ষা করার একটা প্রবণতা দেখা যায়। তারপরে তারা আরেকটা কর্ম করে কি? তারা বংশ বিস্তার করে। এই 4 প্রকার কর্মের ঊর্ধ্বে তারা আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না। কারণটা কি? কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, তো মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথেই আমরা বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণের অপেক্ষা একটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়ে গেছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে প্রবণতা, সেটা আমরা প্রাপ্ত হয়েছি। যার ফলে মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হইলেই আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে কেন আমি এইরকম ভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। তো
তো যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে, এটাকে বলা হয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। যখন কোনো মানুষের ভিতরে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি এই সাধু শাস্ত্র বা গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য। তিনি আরো জানতে পারেন যে আমরা প্রকৃতপক্ষে এই দেহ নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি আত্মা। সেই যে আত্মা, সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নাই। তাকে অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে জলে রেখে তার কখনো বিনাশ করা যায় না। ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। আর অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা আগে ছিল না, বর্তমানে আছে, এবং যে কোনো সময়ে আমাদের এই দেহের অবসান ঘটবে। এইভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। এই জন্যই মানব জীবনকে বলা হয়েছে কি দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন। এখন আমরা এহেন দুর্লভ মানব জীবন প্রাপ্ত হয়েও যদি এই অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসার উদয় করিয়ে পারমার্থিক জীবন শুরু না করব, তাহলে আমাদের গতি কি হবে? আমাদেরকেও এই সমস্ত পশু পাখিরই ন্যায় এই চারি প্রকার কর্ম করেই জীবনটা অতিবাহিত করে দিতে হবে। যেমন পশু পাখিরা আহার করে খায়, আমরাও কি করি? খেয়ে থাকি। তবে তফাৎ রাখি, ওরা যেখানে সেখানে খাদ্য গ্রহণ করে, আর আমরা মানুষ বিধাতার সৃষ্ট সেরা জীব। আমরা জায়গা জমি চাষাবাদ করে খাদ্য শস্য উৎপাদন করে সুন্দরভাবে রান্না করে আমরা তা খেয়ে থাকি। উদ্দেশ্য কিন্তু একই, খাওয়া। তারপরে ওরা ওদের সুবিধা অনুসারে যেখানে সেখানে ঘুমিয়ে নেয়, আর আমরা মানুষই করেছি সুন্দর করে বাড়িঘর তৈরি করে খাট বিছানা পেতে সেখানে আমরা ঘুমাই। উদ্দেশ্য কিন্তু একই, ওরা ঘুমায়, আমরাও ঘুমাই। তারপর আছে কি আহার নিদ্রা ভয়, যে অন্যান্য প্রাণীগণের অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে ভয় আছে, আমাদেরও এরকম একটা ভয় আছে, বিপদের আশঙ্কা আছে যে কে কখন এসে আমার এই সঞ্চিত ধন সম্পদ লুণ্ঠন করে নেবে। এবং যার জন্য আমরা যেখানে বসতি করি একটা নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। তারপরে বৃদ্ধকালে আমার গতি কি হবে? আমার এখনো ধন সম্পদ আছে, ভবিষ্যতে যদি না থাকে তাহলে কি হবে? এরকম একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা আমাদের মাঝে আছে। তারপরে ওরা কি করে? বংশ বিস্তার করে। আর আমরা মানুষ সামাজিক কোথায় বিবাহ আদি করে তা করে থাকি। এখন কথা হচ্ছে এই যে আমরা যদি সারা জীবন ধরে মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে এই আহার নিদ্রা ভয় এবং মৈথুন কি করে আরো উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করব, এই কর্ম করেই যদি আমরা আমাদের এই মানব জীবনটাকে অতিবাহিত করে দেই, তাহলে একটা পশু জীবন আর আমাদের মানব জীবনের মাঝে কোনো রকম তফাৎ থাকলো না। শুধু দেহগত পার্থক্য, মনোবৃত্তিটা কিন্তু আমাদের একই থেকে গেল। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে ধর্মহীনা পশু সমানা। ধর্মহীন মানুষ আর পশু হচ্ছে কি সমান। পশুরা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথন করে জীবন কাটিয়ে দেয়, আর ধর্মবিহীন মানুষও এই চারি প্রকার কর্ম করে তার দিনটা অতিবাহিত করে দেয়। তো যেহেতু আমরা বিধাতার সৃষ্ট সেরা জীব, তার কাছ থেকে আমরা অধিক চেতনা প্রাপ্ত হয়ে এসেছি, তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি আমাদের এই চেতনার যথার্থ সদ্ব্যবহার করে যাওয়া, অর্থাৎ এই পারমার্থিক জীবন শুরু করা। তো এই যে কলিকাল চলছে, এই কলিকালে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হচ্ছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে যাওয়া, এটা আমাদের সমস্ত প্রকার বৈদিক শাস্ত্রে এই নির্দেশ দেওয়া আছে। বৃহনারদীয় উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা।
অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হলো। 3 বার বলার তাৎপর্য হচ্ছে কর্ম, জ্ঞান, যোগ, তপস্যাদির নিবারণ করা বোঝানো হয়েছে। এই কলিযুগে কেউ যদি পরমার্থ সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এই নামের আশ্রয় গ্রহণ না করে যদি অন্য কোনো পন্থায় তা সাধন করতে চান, তো এই কলিকালে তা কখনই ফলপ্রসূ হবে না। তদুপরি শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করছিলেন যে এই কলিযুগের কি দোষ আছে। কলিযুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি বললেন যে কলের দোষে নিধি রাজ অনস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজাত। অর্থাৎ এই কলিকাল হচ্ছে কি দোষের সমুদ্র। তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন, তাই হচ্ছে একমাত্র মহান গুণ। এতদ ব্যতীত আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই ভারতবাসীগণের প্রতি তিনি আজ্ঞা দিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পরোপকার। আমরা যদি মানব জীবন প্রাপ্ত হয়ে হরে কৃষ্ণ নাম করব, ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাহলে আমাদের এই মানব জীবন কি হবে? সার্থক হবে। তারপরে মহাপ্রভুর নির্দেশ হইল কি, যে করো পর উপকার। তো সাধারণত আমরা পর উপকার বলতে কি বুঝে থাকি? অন্নহীন মানুষ, তাকে অন্ন দাও, যে বস্ত্রহীন তাকে বস্ত্র দাও, আর যার গৃহ নাই তাকে গৃহ নির্মাণ করিয়ে দেওয়া। অথবা আমাদের দেশেতে যখন খরা, বন্যা, ভূমিকম্প, কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেই সময় সেই সমস্ত বিপন্ন মানুষকে কিছুটা সহায়তা দেওয়াটাই কি আমরা পরোপকার বলতে বুঝে থাকি। কিন্তু মহাপ্রভু যেই পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন, তাই এই ধরনের কোনো অনিত্য পরোপকার পাইয়ে দেওয়ার কথা তিনি বলেন নাই। তিনি এমন একটা পরোপকার পাইয়ে দেওয়ার কথা বলেছেন, যেই পরোপকার প্রাপ্ত হইলে যে জীব যারা অনাদিকাল ধরে ভগবত বহির্মুখী হয়ে থাকার দরুন এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে তারা এই যে ত্রিতাপ যন্ত্রণার দ্বারা দগ্ধীভূত হচ্ছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, তদুপরি রয়েছে আবার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, তার কবলে কবলিত হয়ে তারা এই যে দুঃখ কষ্ট ভোগ করছেন, তাদের সমস্ত দুঃখের অবসান ঘটবে। অর্থাৎ এই যে জগৎ যেখানে আমরা আছি, এই জগৎটা কেমন? ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎটা হচ্ছে কিরকম? দুঃখালয় অশাশ্বতম। এটা হচ্ছে দুঃখের আকার। একটা দুঃখের অবসান হতে না হতেই আবার আরেকটা দুঃখ এসে এখানে উপনীত হয়ে যায়। এটা বলছে আদি দৈবিক যন্ত্রণা। তার দৈবাদে যে ক্লেশ বা দুঃখ আমরা পাই, যেমন এখন শীতকাল এসেছে, শীতে কষ্ট, আবার দেখবেন যখন গরমকাল আসবে গরমে কষ্ট, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো ঘূর্ণিঝড়, তার কবলে কবলিত হয়ে আমরা নিরন্তর এখানে কি করছি? এই দুঃখ কষ্ট ভোগ করছি। এটাকে বলা হয় আদি দৈবিক যন্ত্রণা, অর্থাৎ দৈবাদি যে ক্লেশ বা দুঃখ আমরা পেয়ে থাকি। তারপর আছে কি আদি ভৌতিক যন্ত্রণা, অর্থাৎ এক জীব আরেক জীবের কাছ থেকে যে দুঃখ কষ্ট পেয়ে থাকে তাকে বলা হয়েছে আদি ভৌতিক যন্ত্রণা। পূর্বকালে আমাদের দেশেতে গাছপালা, বন জঙ্গল খুব বেশি ছিল, যার দরুন অনেক বন্য হিংস্র জীবজন্তু ছিল। বর্তমানে সে গাছপালা প্রায় শেষ এবং এই সমস্ত হিংস্র জীবজন্তু দূরে চলে গেছে বা উধাও হয়ে গেছে। তথাপি আমাদের সমাজে এখনো এই যে সার পোকার যন্ত্রণা আছে, মশার যন্ত্রণা আছে, বা চাষবাস করতে গেলে দেখা যায়, শোনা যায় সর্পাঘাতে বহু মানুষ কষ্ট পেয়ে থাকে। তদুপরি বর্তমান এই যে যুগটা, এটা হচ্ছে কলিযুগ, যার আরেক নাম হচ্ছে কি কলহের যুগ, মানে ঝগড়াঝাটির যুগ। কারোর সাথে কারো কোনো মিল নাই। পিতা পুত্র বলুন, স্বামী স্ত্রী বলুন, ভাই ভাই বলুন, সর্বত্র অবিশ্বাসের বাতাবরণ, যার ফলে একজনের কাছ থেকে আরেকজন আমরা নিরন্তর এখানে দুঃখ কষ্ট ভোগ করছি। এটাকে বলা হয়েছে আদি ভৌতিক যন্ত্রণা। তারপরে আছে আদি আত্মিক যন্ত্রণা। তা আবার 2 রকম ভাবে আসে। অর্থাৎ আমরা মনের দ্বারা যে ক্লেশ অনুভব করে থাকি,
যাকে বলা হয়েছে মানসিক কষ্ট, ইংরেজিতে যাকে বলে টেনশন। বর্তমান পৃথিবীর বহু মানুষ এই টেনশনে ভুগছে। আবার দেহের দ্বারা আমরা যেই ধরনের কষ্ট পাই তাকে বলা হয়েছে দৈহিক কষ্ট। এই দেহের দ্বারা আবার আমরা 4 রকম ভাবে কষ্ট পাই। তা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। জন্মগ্রহণ করতে অনেক কষ্ট আছে। শ্রীমদ্ ভাগবতমে ৫ম স্কন্ধে বলা আছে, একটা শিশু যখন তার মাতৃগর্ভে অবস্থান করে, সেই মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে আমরা প্রত্যেকেই যেই ধরনের কষ্ট আমরা পেয়েছি তাকে শ্রীমদ্ ভাগবতম নরক যন্ত্রণার সমতুল্য কষ্ট বলে উল্লেখ করেছেন। যে সেই সময় মাতৃজঠরে অনেক রকম কৃমিকীট থাকে, তারা শিশু নরম শরীর থেকে রক্ত শোষণ করে খায়, এবং গর্ভবতী মায়েরা যখন খাদ্য গ্রহণ করে কটু, তিক্ত, লবণাক্ত, তখনও সেই শিশু কষ্ট পায়। তারপরে সেই মাতৃগর্ভে একটা স্বল্প পরিসর জায়গার ভিতরে তপ্ত পিঞ্জরার মাঝে গোলাকার ভাবে থাকতে হয়, নড়াচড়া করবার কোনো উপায় নেই। তারপর আবার ভূমিষ্ঠ হওয়ার সময়কালীন সময়ে কষ্ট। আবার জন্ম হইলে, একটুখানি বড় হইলেই আমরা জানতে পারি, বুঝতে পারি যে এক সময় কি করতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তবে এই জগৎ সংসার মাঝে আমরা যত মানুষ আছি, আমরা প্রত্যেকেই কম বেশি এই মৃত্যু ভয়ে ভীত আছি। কিন্তু এই মৃত্যুর ন্যায় নিশ্চিত যা আমাদের জীবনে অবশ্যম্ভাবী ঘটবে তেমন অন্য কোনো বিষয়বস্তু নাই, যার দরুন এই মৃত্যুটাকে এড়িয়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। পরন্তু কিভাবে মৃত্যুবরণ করলে আমাদের শ্রেয় লাভ ঘটবে, কল্যাণ হবে, তদ উপায় উদ্ভাবন করে জীবনযাপন করাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং বাপি শরণং ভাবং ত্যজমন্তি কলেবরম তং তমেব ইতি কুন্তে ও সদা তদ ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে, মানে মৃত্যুর সময়ে যেই প্রকার চিন্তা করে ভাবনাযুক্ত হয়ে তার এই কলেবর দেহত্যাগ করবেন, তো তার চিন্তা অনুসারে তার গতি হবে, মানে পরবর্তী জীবন গঠিত হবে। এখন এই জগৎ সংসার মাঝে আমরা যত মানুষ আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের প্রতি আমাদের এই চিত্তবৃত্তিটা আসক্ত আছে। কিরকম? কেউ তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ তাতে আসক্ত রয়েছেন, কেহ বা তার এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে তাদের প্রতি আসক্ত আছেন, কেহ বা তার এই যে সমাজ দেশ জাতির প্রতি আসক্ত আছেন। আবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ কেউ হয়তো সেই পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত চিত্ত রয়েছেন। এমত অবস্থায় যখন আমাদের অন্তিমকাল, মানে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এবং কোনো সৌভাগ্যের ফলে যদি আমরা জানতে বুঝতে পারি যে আর কিছু সময়ের ভিতরে আমাকে দেহত্যাগ করে চলে যেতে হবে, তখন কি হবে? যার চিত্তবৃত্তি যেই বিষয়ে আসক্ত আছে তদ বিষয়ের কথাই তার স্মরণ হয়ে যাবে। কেউ যদি সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে সেই পরমেশ্বর ভগবানের প্রতি যদি আসক্ত চিত্ত থাকতে পারেন, তাহলে সেই সময় কি হবে? তার সেই পরমেশ্বর ভগবানের কথায় স্মরণ হয়ে যাবে। তখন তিনি ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করেন, বা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করে যদি তিনি দেহত্যাগ করবেন, তাহলে তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মই প্রাপ্ত হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। যার দরুন যখন থেকে আমাদের এই প্রকার চিন্তার উদয় হবে, তখন থেকে এত বিষয়ে যত্নবান হয়ে জীবনযাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আছে, যাতে করে আমাদের চিত্তবৃত্তি যেন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত থাকতে পারে। তো যাই হোক, আমরা জন্ম এবং মৃত্যুর কথা বললাম। আরো 2টা ক্লেশ আছে, কি তা হচ্ছে জরা এবং ব্যাধি। জরা মানে হচ্ছে কি বার্ধক্য, অর্থাৎ আমাদের এই যে মানব দেহ, এটা এই যে শৈশবকাল যায়, তারপরে বাল্যকাল, তারপরে কৈশোর, যৌবন, তারপরে পৌরত্ব অতিক্রম করে এমন একটা সময় সে উপনীত হয়, বিশেষ করে 50 বছরের পরে সেটা দেখা দেয়, সেটা হচ্ছে বৃদ্ধকাল। মহাজন বাক্য আছে যে বৃদ্ধকাল আইল সব সুখ ভাগল। এই সময় কি হবে? আমাদের এই মানব দেহের সমস্ত প্রকার বল শক্তি ক্রমে ক্রমে ক্ষীণ হতে থাকে, চোখের দৃষ্টিশক্তি কমে আসে, শরীরের চামড়া ঢিলা হতে থাকে, দাঁত নড়বড় করতে করতে খসে পড়ে, দর্পণেতে মুখ দেখলে পরে যৌবনকালের জৌলস আর খুঁজে পাওয়া যায় না।
তো আমরা কেউ চাই না আমাদের দেহেতে এরকম অবস্থা হোক, আমরা সকলেই সুস্থ সবল থাকতে চাই। কিন্তু যারা প্রকৃতির বিধান অনুসারে তা কখনোই ফলপ্রসূ হয় না। এই যে প্রতিটা দিন প্রতিটা রাত অতিবাহিত হচ্ছে, আর আমরা কিন্তু সকলেই এইরকম বার্ধক্যের পানে এগিয়ে চলেছি, যার পরিণাম হচ্ছে কি আমাদের দেহের অবসান বা মৃত্যু। বর্তমানে পৃথিবীতে অনেক উন্নতশালী দেশ আছে এবং সেই সমস্ত দেশেতে অনেক বড় বড় ডাক্তার আছেন, বৈজ্ঞানিক আছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের এই মানব দেহের এই যে বার্ধক্য এটাকে রোধ করে দেওয়ার মতন ক্ষমতা বা সামর্থ্য কেউ অর্জন করতে পারেননি, বা ভবিষ্যতে কেউ তা কখনো করতে পারবেও না। পরন্তু কি দেখা যাচ্ছে, যতই দিন অতিবাহিত হচ্ছে মানুষ কি করছে, প্রাকৃতিক পরিবেশটাকে আরো দূষিত করে তুলছে, যার ফলে আরো নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। মানুষের যে পরমায়ু আরো কমতে শুরু করেছে। তো আরো একটা ক্লেশ আছে কি, ব্যাধি। ব্যাধি মানে রোগ। আমাদের এই বৈদিক শাস্ত্রে উল্লেখ করা আছে যে শরীর ব্যাধির মন্দিরম, অর্থাৎ আমাদের এই যে মানব দেহটা এটা হচ্ছে কি সমস্ত প্রকার রোগ জীবাণুদের মন্দির স্বরূপ। সারা পৃথিবী খুঁজলে এমন একটা মানব দেহ খুঁজে পাওয়া যাবে না যেই মানব দেহটা সম্পূর্ণভাবে রোগমুক্ত আছে। এখন আমরা এই রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আমাদের দেশে গ্রামে নগরে বন্দরে যতই আমরা হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলি না কেন, বা আমাদের দেশেতে ডাক্তারের সংখ্যা যতই আমরা বৃদ্ধি করি না কেন, কিন্তু আমাদের এই মানব দেহের এই যে রোগ এটা কিন্তু কখনোই মুক্ত থাকবে না। যা আমাদের বৈদিক শাস্ত্র জানিয়ে দিচ্ছে যে শরীর ব্যাধির মন্দিরম। এখন এই যে ত্রিতাপ যন্ত্রণা এবং জন্ম মৃত্যু জরাব্যাধি এগুলা হচ্ছে আমাদের আসল সমস্যা। আমরা এই ভৌতিক জগতের সংস্পর্শে যতদিন থাকব আমরা নিরন্তর এই ত্রিতাপ যন্ত্রণায় জন্ম মৃত্যু জরাব্যাধির কবলে কবলিত হয়ে এখানে আমরা দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তা আমাদের এই দুঃখ কষ্ট যে ভোগ আমরা করছি এর কারণ কি? কারণ এই জগৎ সংসারে এসে আমরা আমি আমার বলে কি করছি, এই জগতে বিচরণ করছি, আর পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হয়ে আছি, ভুলে আছি। এখন এই যে বহির্মুখী জীব তারা যদি কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ ভজনা করবেন, তাহলে কি হবে, তাদের এই যে দুঃখের অবসান ঘটবে। একসময় তারা এই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে তারা সেখানে অবস্থান করতে পারবেন। তো সেই পরোপকার পাইয়ে দেওয়ার কথাই শ্রীমন মহাপ্রভু এই ভারতবাসীগণের উদ্দেশ্যে বললেন যে করো পরোপকার, অর্থাৎ এই যে বহির্মুখ যাতে করে কৃষ্ণ উন্মুখ হয় তার ব্যবস্থা করার কথা বলেছেন। তো মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তার অনুগামী ভক্তগণ, পূর্ববর্তী গৈরীয় বৈষ্ণব আচার্যগণ তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা রেখেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করে গেছেন এবং পৎকীর্তনাদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়চরণ আরবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন। তার শেষ জীবনের শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, কলকাতা বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করেছেন। তবে তার চাইতে বড় অবদান হলো এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত, সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা ভাষায় তা তিনি অনুবাদিত করে প্রকাশনা করলেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায়
তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষীর মানুষের মাঝে তা বিতরণ করতে। তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীর 150 অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন, আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। তাই তারা এ হরিনাম করছেন, কর্মে কর্মে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন, আর এই পদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম, ব্রজভূমি, বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের স্থান বা দেশে তারা ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত। মহাপ্রভুর একসময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী বর্তমানে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। আর গত 45 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে, যা হচ্ছে গিরিভক্তদের জন্য, যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, যারা তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আদিকে নিয়ে নিজ নিজ গৃহে আছেন, তারা যাতে করে নিজে নিজে গৃহে অবস্থান করে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তি যাজন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। ইস্কন অনুমোদিত এই নামহট্ট গঠন করতে গেলে কমপক্ষে 5-7 জন ভক্ত তারা সপ্তাহে কমপক্ষে একদিন একটা স্থানে মিলিত হবেন এবং সেখানে তার একটা কীর্তন অনুষ্ঠান করবেন। সেখানে এরকমভাবে পঞ্চতত্ত্ব, রাধা মাধব, গুরু পরম্পরা চিত্রপট বা আলেখ্য রাখবেন, টবেতে তুলসী থাকবে। ভক্তগণ সেখানে মিলিত হয়ে তারা কি করবেন? তুলসী বন্দনা, গৌর আরতি কীর্তন করবেন। তারপরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করে সেখানে হরে কৃষ্ণ নাম কিছুক্ষণ করবেন। তারপরে জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন। সমবেতভাবে মঙ্গল আচরণ করে পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব মহাজনগণের রচিত কীর্তনের পর থেকে গুরু বন্ধনা, বৈষ্ণব বন্ধনা, গৌর নিতায়ের বন্ধনামূলক কীর্তন করবেন। তারপরে তাদের ভিতর থেকে একজন কি করবেন? ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন, ব্যাখ্যা করবেন। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে তা মীমাংসা করবেন। তারপর আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে তারা সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন। তো এইরকম ভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তাদের সেই সংঘকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ বলে অনুমোদন দেওয়া থাকবে। সিধা মায়াপুরে তাদের নাম নথিভুক্তকরণ করা থাকবে। আর এই পশ্চিমবাংলার প্রতিটা জেলায় 2 জন বা 3 জন ব্রহ্মচারী নিয়োজিত আছে, যাদের দায়িত্ব কর্তব্য হয়েছে তাদের নির্ধারিত এলাকায় যত নামহট্ট সংঘ আছে বৎসরে একাধিকবার পরিভ্রমণ করে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া, যাতে করে তারা উত্তরোত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন। বর্তমানে আপনাদের এই বাঁকুড়া পুরুলিয়া জেলার নামহট্টের ভারপ্রাপ্ত প্রচারক হচ্ছেন শিবাচরণ দাস ব্রহ্মচারী, যেখানে আছেন তার সাথে যোগাযোগ করবেন এবং এই নামহট্ট করে তুলবেন। তা সাধারণত আমাদের দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেকে অনেক সময় বলে থাকেন যে সংসার ধর্ম হয়েছে বড় ধর্ম, কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে তৎবিষয়ে অনেকেরই একটা স্পষ্ট ধারণা নেই। সরল গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামীপাদ, এতদ বিষয়ে আলোকপাত করে গেছেন। তিনি 2টি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহমেধী। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি সংসার ধর্ম পালন করবেন। রূপ গোস্বামীপাদ উল্লেখ করেছেন যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করেই
যারা এই সংসার ধর্ম পালন করছেন তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে গৃহমেধী। আর গৃহস্থ কাকে বলা হলো? সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কেন্দ্র করে যারা সংসার ধর্ম পালন করছেন তারা তাদের গৃহের একটি কক্ষেতে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ, সম্ভব না হইলে তার চিত্রপট বা আলেখ্য রাখবেন, আর তাকে কেন্দ্র করেই তিনি সংসার যাত্রা নির্বাহ করবেন। তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন। আর তিনি নিজেকে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন। তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী পুত্র পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসদাসী রূপে জেনে তদ অনুরূপ ব্যবহার করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল এবং দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমেই তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদন করবেন। তারপরে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তার স্ত্রী পুত্রাদিকে নিয়ে সেই পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য হরিনাম কীর্তন করবেন। এবং সপ্তাহে দু একদিন তার নিকটস্থ স্থানে যেখানে নামহট্টের মহামিলন হয় সেখানে তিনি যোগদান করবেন। এইরকম ভাবে তিনি জীবনযাপন করছেন, তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হলো যে গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা যাতে করতে পারেন। তা আমাদের এই নামহট্ট প্রচার গঠন করার উদ্দেশ্য হলো যাতে করে আমাদের দেশের লোকেরা তারা এরকমভাবে মহাপ্রভু শিক্ষা অনুসারে ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে আমাদের এই দুর্লভ মানব জীবনে যে চরম উদ্দেশ্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারেন, তার একটা ব্যবস্থা করে দেওয়া। আর যারা তা করবেন তাদের সাথে আমাদের একটা স্থায়ী যোগাযোগ থাকবে। আর মহাজন বাক্য আছে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। যে আমাদের এই নামহট্টের ভক্তগণ মন্দির থেকে অনেক দূরে আছে, তারা কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি করবার সুবাদে অনেক ভগবত ভক্তি বহির্মুখের লোকের সঙ্গে তাদের কথাবার্তা আদান প্রদান হয়, যার ফলে অনেক ভক্তি বিরোধী কথা তাদের শুনতে হয়। এই জন্য তাদের সাধু সঙ্গের প্রয়োজন আছে। এই জন্য বছরে একবার একজন প্রচারকের অধীনে যে জেলা আছে তাদেরকে 2-3 দিনের জন্য সিধা মায়াপুরে ডাকা হয় এবং সেখানে মহারাজগণ প্রভুগণ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোকপাত করেন। তাদের নামহট্ট প্রচার করতে গিয়ে সুবিধা অসুবিধার কথা দূর করার কথা চেষ্টা করেন। তারপরে প্রতি বছরে ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে নবদ্বীপ ধাম 8 দিন ব্যাপী নবদ্বীপ ধাম পরিক্রমা করা হয়। এই বছরও আগামী 2রা মার্চ 18ই ফাল্গুন থেকে নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে। সেখানে আপনারা সকলে যোগদান করতে পারেন। সেই সময় নবদ্বীপ ধামের মহিমা যেখানে যেখানে আছে বর্ণনা করা হয়। মহাপ্রভু এবং তার পারিষদ ভক্তগণের লীলা আছে তা তুলে ধরা হয়। এইভাবে 8 দিন পরে সিধা মায়াপুরে এসে মহামিলন হয়। তারপরে ভক্তগণ তারা তাদের গ্রামের বাড়িতে ফিরে যান, কেউ বা দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর অবধি অবস্থান করেন। তারপরে প্রতি বছরে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা হয় কার্তিক মাসে, দামোদর মাসে। তা ঠিক তারপর পরে আবার 4 দিন ব্যাপী জগন্নাথপুরী ধাম শ্রীক্ষেত্র ধাম পরিক্রমা করা হয়। এইভাবে সর্বসাধারণকে আমাদের এই সাধু সঙ্গ প্রদান করার ব্যবস্থা করা আছে। আপনারা যারা ইতিমধ্যেই এই নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন তারা খুবই ভাগ্যবান। আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক লোকজন তারাও যাতে করে নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে তারা তাদের এই মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। হরে